গুড মর্নিং নতুন সকাল এবং নতুন ভিডিও তোমার সবাইকে সাদর আমন্ত্রণ অভিনন্দন। বন্ধুরা এখন যাচ্ছি ডিউটি, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমার সাইকেল সেখানে আছে। তো কারো বাইক কিংবা সাইকেল পেলে ওইখান পর্যন্ত যাবো, মানে কলাইকুণ্ডা পর্যন্ত যাবো। তার আগে কতটা পায়ে হেঁটে নিই, 1-1.5 কিলোমিটার মর্নিং ওয়াকও হয়ে যাবে আর পায়ে হাঁটাও, মানে আমার ডিউটি যাওয়াও হয়ে যাবে। আর নিম্নচাপ যেন আমার দক্ষিণবঙ্গকে ছাড়তে চাইছে না, মানে কাল পর্যন্ত এত রোদ ছিল, মানে টাক ফাটানো রোদ যেরকম বলে সেরকম রোদ ছিল। কিন্তু আজকে রাত থেকে, গত রাত থেকে 6টার পর থেকে এমনভাবে বৃষ্টি এলো যে মনে হচ্ছে বৃষ্টি ছাড়বে না এখন 2-4 দিন। আর সেরকমই মনে হচ্ছে, পুরো কালো হয়ে আছে। আমাদের পূর্ব দিকটাও কালো হয়ে আছে, মানে সূর্যের দেখা নেই, পুরো গোল রাউন্ড হয়ে কালো। আর ওইখানে পুরো ক্লাউড দেখা যাচ্ছে, কালো কালো মেঘ। ওই মেঘটা বসলেই, মানে উত্তর দিকে আমাদের যে কালো মেঘটা দেখা যাচ্ছে, ওই মেঘটা বসলেই বৃষ্টি যে কোনো সময় হতে পারে। তার জন্য ছাতা ফাতা নিয়ে একদম বেরিয়েছি, ছাতা নিয়ে বেরিয়েছি। আর সঞ্জয়বাবু বহুদিন পর মর্নিং ওয়াকে বেরিয়েছে। সঞ্জয়বাবু, হ্যাঁ, আজ একটু ফাঁকা আছে মনে হয়, কাজের চাপ কম আছে, তার জন্য মর্নিং ওয়াকে বেরিয়েছে। হ্যাঁ, আর বলতে বলতে বৃষ্টি চলে এলো, সকাল সকাল বৃষ্টি চলে এলো। আর এই ছাতা নিয়ে আছি, তো আসুক বৃষ্টি। পায়ে হেঁটে যখন যাচ্ছি, বৃষ্টি এলো কোনো ক্ষতি নেই, ধীরে ধীরে চলতে থাকি। তারপরে কোনো বাইক কিংবা সাইকেল এলে কারো চড়ে চলে যাবো কলাইকুণ্ডা। রাস্তায় যেতে যেতে দেখলাম যে কালকে বৃষ্টি হয়েছে আর এই মামা মাছ ধরেছে। এই মামা বৃষ্টি হলে মামা মাছ পাবেনি এমন দিন যায়নি। রাত 1:30টায়? ও, মানুষ কষ্টটা বুঝবেনি, শুধু ভাববে যে মাছ পেয়ে গেছে। তাহলে রাত 1:30টার সময় উঠে মাছ ধরেছে, মানুষ শুধু ভাবে যে মাছ ধরেছে, কষ্ট নেই। রাত্রি 8টা থেকে রাত্রি 1:30। বাবা রে, সারা রাত যাই দিছে এই মধ্যে মাছ। হ্যাঁ, জাল লোক সে ঘাটি ঘোড়া আচ্ছা, মিডিল ওই মিনিটার কাছে। হ্যাঁ, আবার একটা এখানে বাড়ি 2টা জালে মানুষ শুধু দেখবে যে না মাছ পেয়ে গেছে, অনেক মাছ পেয়েছে, অনেক বিকে দিয়েছে, অনেক পয়সা গেল। হ্যাঁ, কিন্তু এই কষ্টটা বুঝবেন। ওইটাই তো। হ্যাঁ, তো এটা বাইলা মাছ না, এটা বাইলা মাছ ভালো আসবে, বুঝলো। 250 রেখে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বললো কাউকে পাঠাবে, ঠিক আছে, 250 রেখে দেবে। ওই সকল মাছ পাওয়া খুব মুশকিল ব্যাপার, মানে সবাই তো পায় না। আবার যারা ধরে তারা নিজেরা বাড়ির তোর রেখে দেয়। খুব বেশি পেলে হয়তো 250, 1 কিলো 2 কিলো বিক্রি করে, না হলে বিক্রি করে না, কারণ এসব মাছ তো পাওয়া খুব মুশকিল ব্যাপার। তো ওইখানে মাছ পেয়েছে, ওই যে বললো রাত 1:30, 8টা থেকে রাত 1:30টা পর্যন্ত 4-5বার মাঠের মধ্যে ঘুরেছে। তো শুধু মানে মাছ দেখলে, পয়সা দেখলে হয় না, কষ্টটাও মানুষের বুঝতে হয়। তো ঠিক আছে, এখন যাই, ডিউটি যাচ্ছি। কারো এখনো বাইক কিংবা সাইকেল পাইনি, আমার স্টাফের 2 জন আছে, তারা এখনো আসেনি, তারা আসতেছে, ফোন করছিলাম। তো আসুক, একদম বাড়িতে গিয়ে দেখা হবে এরপরে। আজকে খাবার দাবার খেতে একটু দেরি হয়ে যাবে মনে হচ্ছে কেন দেরি হয়েই গেল। এখন এই যে ঘড়িতে সময় 2:30 একদম। তো আজকে ডিউটি গেছিলাম, একটু চাপ ছিল, তার জন্য আসতে দেরি হয়ে গেছে। তো দেরি হোক, আর কি করার আছে, এমনি 12:30, 1টা 1:30টায় খাই, তো আজকে 2টো বেজে গেছে। মেনুটা দেখাই আজকে, মেনু এটা কি আছে, পিফা, ঝিঙ্গা। এটাই মাছ আছে নাকি? এটা মাছ নেই, নিরামিষ। এটা নিরামিষ নয়, এটা এমনি ঝোল আছে। আর এটা হচ্ছে মাছ, শ্বশুর ঘর থেকে মাছ এনেছিল কালকে, তো কালকে মাছের যে এসেছিল সেই মাছের বাটনা পড়া হয়েছে। এটা লোকাল ইলিশ, এটা গরিবের ইলিশ, বুঝতে পারছি তো। তুই কোনটা খাবি, গরিবের ইলিশটা খাবি না ধনির ইলিশটা খাবি? ধনির ইলিশটা। হ্যাঁ, ইলিশ কেমন বল দিনি। হ্যাঁ, ওটা কি ইলিশ, কিরকম হয়? তুই ইলিশ মাছ দেখছু বেটা? হ্যাঁ, দেখুন ইলিশ মাছ, এইটা ইলিশ রে, জ্যান্ত ইলিশ। তো দাদু দিয়ে পাঠিয়েছে ইলিশ। ইলিশ দেখবি তুই? হ্যাঁ, কোনটা ইলিশ? তোর মাকে কতবার ইলিশ খাওয়াই জিজ্ঞেস কর, কবার খাইছো ইলিশ? 365 দিনে 366 বার খাইছো না? হ্যাঁ, তো বিয়ের পর আজ পর্যন্ত ইলিশ খাইছো কি? আমি খাওয়াই, ঠিক আছে, তোমার শ্বশুর খাওয়াইছি কি? হ্যাঁ, সেই বলো, আমার বাপ তো খাওয়াইছে। তাহলে শ্বশুর কেউ খাওয়ায়নি, আমার বাপ খাওয়াইছে। খাওয়াইনি নাকি? এত বড় কথা। কালকে ইলিশ হবে। কাল কি বার? 4 দিন ইলিশ। হ্যাঁ, তো কাল কি বার বেটু? কাল কি বার? কালকে হ্যাঁ মঙ্গল, কালকে বুধবার। কাল খাইতে আছে মাছ?
কালকে ইলিশ হবে পাক্কা, একদম কথা দিলাম, ঠিক আছে? ভিডিওর মাধ্যমে কথা দিয়ে আমার ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ, কালকে আমার ইলিশ মাছ রাঁধতে দেখাইতেই হবে। তো ঠিক আছে, বেশি ভাট না বকে খাওয়া দাওয়াটা হোক, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। মেঘটা দারুণ দেখাচ্ছে, এরকম সুন্দর মেঘ এই ভাদ্র মাসেই দেখা যায়। বন্ধুরা, এখন আমাদের লোকাল যে বাজার হয়, মানে সেই বাজার যাচ্ছি, চড়কাবনির বাজার। ওই বাজারটা মঙ্গলবার আর শুক্রবার হয়, সবজি বাজার। তো আমরা এখান থেকে নেই বেশিরভাগ, মানে আমাদের লোকাল এখানেই বাজার। তাছাড়া আমি বেশিরভাগ কলাইকুণ্ডা যেহেতু যাই, কলাইকুণ্ডা থেকেই সবজি টবজি নিয়ে নিই। তো যেহেতু আমাদের সামনাসামনি হাট, একটু যে ঘুরে আসি, কিছু নেওয়ার থাকলে নেবো, আর একটু হাটটা ঘুরে ঘুরে দেখে দেখে আসবো আর কি। চলো হাট থেকে ঘুরে আসি। চলো ভিডিওটা শুরু করবো আলু পেঁয়াজ থেকে, নাকি? হ্যাঁ মঙ্গলবাবু, আলু পেঁয়াজ দেখো কত করে আলু? আলু 15, পেঁয়াজ 20। বাহ, ভালো জিনিস। আমার অবশ্য নির্দিষ্ট লোক ধরা আছে আলু পেঁয়াজ নেওয়ার জন্য। ওইখানে মঙ্গলদা নিচ্ছে, আমি এখানে নেবো আলু পেঁয়াজ। আলুটা নেবো নি, পেঁয়াজ নেবো। কত করে মঙ্গলদা পেঁয়াজ? পেঁয়াজ 25 টাকা। চা দোকানটা প্রথম দেখলাম, নতুন আছে অনেকদিন না? তোমার তো লক্ষ্য করা হয়নি। ও করি মাছ থেকে শুরু করি আজকে। এই তো দেশি মাছ। কত করে পোয়া? কত করে পোয়া? 40 টাকা। 40 টাকা ভালোই আছে, ঠিক আছে। দাঁড়াও, বাবুন ঠাকুর ডেকে আনি, বাবুন ঠাকুর নিবে। এই চড়কাবনি হাই স্কুল, এটা এই হাই স্কুলের দিকে আলু পেঁয়াজটা বসে, এই দিক থেকে আলু পেঁয়াজ। কারণ হচ্ছে ওইখানে শিব মন্দির আছে, ওই যে শিব মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির দুর্গা মন্দির সামনে তো আলু পেঁয়াজ বসা নিষেধ। আলু পেঁয়াজ আদা রসুন মন্দিরের সামনে বসানো যাবে না, তার জন্য এই স্কুলের দিকে আলু পেঁয়াজটা বসছে। এখানে আলু পেঁয়াজ আদা রসুন। আর এই তো আমার চলে আসছে ইউটিউবার। তুমি বাইক ঢোকাছো কেন বাবু? তুমি কি সেই এর মতন হয়ে গেল নাকি? নামটা বলবো নি, সে সাইকেল নিলে ঘুরবে, বুঝলো তো? আমাদের মদন বাবু কলাইকুণ্ডার লোককে ভালো ভালো পেঁয়াজ আলু খাওয়াবে, চড়কাবনির লোককে সব মাল খাওয়াবে। বাস না, গরিব দুঃখী যারা জিনিস কম কম নিয়ে হাটে বলছে তাদের কাছে তো লিবো মালটা, আরো লাভ হবে, তোমারও ভালো হবে, টাটকা জিনিসটা পাবো। তারপরে তো বড় বড় পাইকারের মাল দেখতেছ। চলো আদা রসুন বলো, আদা রসুন কত করে গো? 100? 10 টাকা 100, 15 টাকা 100, দুটা কোয়ালিটির আছে আদা রসুন। পানি দা, ঝিঙ্গা কত করে? ঝিঙ্গা 40 টাকা কিলো, সস্তা হয়ে গেছে তো। আর এই যে কাল্লা, করলা 60 টাকা। ঝিঙ্গা 500 দাও বাঁচে, বেশি বড় দাও নি, দাও। তোমার কাছেই বনি করলাম। বৃষ্টি হলে আমাদের এখানটা একটু প্রবলেমই হয়, কারণ হচ্ছে এটা পুরো নিচু। ওই যে ওইটা সড়ক থেকে এটা নিচু, এই দিকটাও সড়ক, মানে রাস্তা থেকে নিচু, এটা পুরো নিচু, পুকুরের মতন জায়গা, জলটা বেরানোর রাস্তা নেই। তো বৃষ্টি হলে জলটা পুরো জমে যায়, আর আমাদেরও খুব অসুবিধা হয়। আর এই যে দুর্গা মন্দির, আর ওইখানটা শিব মন্দির রিসেন্ট হয়েছে, 2-2.5 বছর হলো, 2 বছর হলো মনে হচ্ছে। 2 বছর হয়েছে শিব মন্দিরটা, এইটা শিব মন্দির। আর এইটা হচ্ছে প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে আমরা 1 থেকে পড়েছি। এইটা এই বিল্ডিংটা তখন ছিল না, এটা ছিল মাটির ঘর ছিল, এটা এখানে ওটা মাটির ঘর ছিল, মানে পুরোটাই মাটিরই ছিল। তারপর ওই পরে করে আমরা যখন 4-এ উঠি, ক্লাস 4-এ, তখন ওই যেটা হয়েছে হলুদটা, ওই ছোটটা তখন পাকা হলো, মানে ইটের হলো আর কি। না পুরোটাই মাটির ছিল, এই জায়গাটা ছিল না, এই মন্দিরটা ছিল না, দুর্গা মন্দির ছিল, ছোট ছিল তো হচ্ছে ব্যাপার। আর এটাও হয়েছে নতুন, এই স্কুলটা প্রাইমারি স্কুলেরই, কিন্তু এই বিল্ডিংটা নতুন হয়েছে, মানে ঘরটা। করো কুমড়াটা দাও তো, যেটা কাটা আছে, বেশি হবে নিতে না? ওটা কত হবে? 30 টাকা। কত করে কেজি? 60 টাকা কেজি। আচ্ছা ওটাই দাও, 3 লোক খেতে।
শাক শাক কত করে? 10 টাকা আটি। 10 টাকা আটি? বর্ষার শাক? বাহ, না ভাই লুবনি শাক। সৌন্দর্য এবং ঝাল দেখে 1 কিলো লঙ্কায় আমরা 3 জনের মিলে নিয়ে নিলাম। আমি অবশ্য 100 গ্রাম নিয়েছি, এরা নিয়েছে বেশি করে করে। দে দাও পুরা দে দাও। বেকার বাবন ঠাকুরও নিবে আর বেকার 4 টাকায় কি করবে? তুই মার্কেট করলি বল তোকে এক্সট্রা দিল। হ্যাঁ আমি খাবার পরে দাও, মোকে ক্যারি ব্যাগ দাও। কাকা তুই কত করে? 10 এক বান্ডিল দাও। পাইনি যখন আর কি করবো, ওটাই নিতে ছোট ডাঁটা দরকার ছিল। দেখো আরে তো হটে তো যাই হোক। হ্যালো, মার্কেট করা এখানে সম্পূর্ণ হলো। এবার বাড়ি যাবো নাকি মঙ্গলদা? বাড়ি যাবো না কোথায় যাবো? বাড়ি যাবো। তেলে ভাজার দোকান বন্ধ, সুভা গাছের দিঘা। তুমি তেলে ভাজা কথা পাবো, আর কালকে তেলে ভাজা ছাড়া অন্য ভালো লাগবেন কত। চলো হাট করেছিল সেটু, হাটের জিনিস ধরো, ধর 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 ধর। এই তো ভারী আছে, ঠিক আছে সেই রেখে দে। পুঁই পাওয়া যায়নি মার্কেটে, খুঁজে খুঁজে অনেক কষ্টে পাওয়া গেছে। কুমড়া আনছি যে, ঠিক আছে নি তাহলে কুমড়া আনছি, পুঁই আনছি, ঠিক আছে তো। আর এই যে কাল্লা কাল্লা, আর এই যে হচ্ছে কলা। মার্কেট করা পেঁয়াজ আনছি, ছোটো ছোটো পেঁয়াজ, ঠিক আছে এই সাইজের পেঁয়াজ সব 1 কিলো 250 আছে। আর এই যে তোমার নাকি রক্ত কমে গেছে গায়ের, হ্যাঁ তার জন্য লাউ ঘাড়া, ঠিক আছে কাঁচকলা, একদম চকচকা লাল কুমড়া। হ্যাঁ ঠিক আছে। আর ঝিঙ্গাটা দেখছো, মার্কেটের সেরা ঝিঙ্গা, দাঁড়াও দেখায়, এই ঝিঙ্গা সেরা ঝিঙ্গা। আর এই কাঁচা লঙ্কা 2টা অঞ্চল খুঁজলে পাবো নি। কে পৌঁছে যাবে? জল মারা নয়, এটা একদম টাটকা গাছ থেকে তুলে দিল। এই দেখো, হ্যাঁ আমি তো সোয়াবিন আমার ফেভারিট জিনিস, না খাবার কি আছে। মুখটা মাখিয়ে যাও। দুধে ছড়াছড়ি তো একদম, এখানে দুধ, মানে আমার মা দুধ পাঠিয়েছে। আর এই যে ঘি আছে। সিমাই আনবো, সিমাই কারেন্টে চলে গেল। সিমাই হবে? আরে তুমি বলছো এরকম, এই যে কি খাবো তাহলে? তুমি তো বললো সুসিমাই আনবো, আর কি তখন বলি লুচি করবো না কি করবো, তখন কি বললো? কিছু বললো নি কেন? আমি লুচি করবো না বলছি, রুটি করবো না বলছি। রুটি করো, ধরো রুটি কি দিয়ে খাওয়া হবে? সিমাই দিয়ে? হ্যাঁ করো রুটি, না করো। আটা নাই? ও বাবা, আটা নাই? তাহলে কি করে হবে? তখন বললেন কেন আটা আনতে? কি ঘন ঘন দোকান যাবো নাকি মিনিটে? একটু তোর মায়ের হাতে লক্ষ্মী আছে, দেখছিস তো? আটা ছিল নি বললো, হাঁড়ি খুলতে দেখ আটা বেরিয়ে গেছে। দেখ কেন হবে না? কটা রুটি হবে? কটা রুটি হবে? 10টা। 10টা হলেই তো অনেক। আমার তো রুটি খাবার লোক 8টা রুটি খাইতাম আমরা, নাকি না কটা খাই? কটা আমি 4টা। জানিনি কত? 8টা। একটা হরি, একটা রুটি খাওয়া বলো তুমি? 3টা। তাহলে তো হবে না। আরে হয়ে গেল, যতগুলো হয় হবে, আজকের দিনটা হয়ে যাক। তারপর তো সিমাই আছে, ঠিক আছে, যদি কম পড়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। এখন আর দোকান যাবো নি, আর 3বার দোকান যাওয়া হলো, হাট যাওয়া হলো, আর দোকান যাবো নি। তুই চল যা, ঠিক আছে। সময় হয়ে গেছে এখন 6:30, আর এই ব্লগটা এখানেই শেষ করবো। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, নতুন ভিডিওতে, একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে। চলো বাই, গুড ডে। কি কাঞ্চন নেবো? বাই, গুড ডে।